পেন্নাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক কিছুই রানবো, তার মধ্যে হচ্ছে পটল বাটবো। আর যেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটা হইল গিয়া এই শাকটা তোমরা দেখছো, চিনতে পারো? এই যে এই শাকটার নাম হইল আখরি শাক। মানে সেই ঘি করলা হয় না, যেগুলা ওই পটলের মতন এরম গায়ে কাটা থাকে, যে সেই শাক। তা আমরা এই শাকটা আজকে রানবো। তা এই শাকটা রানতে গেলে কি কি লাগবে? আলু, বেগুন, আর এই শাকটা যা দিয়া রানবো সেটা হইল চিংড়ি মাছ। তা চলো তোমাকে পরপর এবার রেসিপিটা দেখাই আনি যে কি রানবো। আর এই যে দেখো, এই যে পটল আনছিলাম বাজার দিয়া, তাই পটলগুলো বাটবো, কিন্তু এই পটলগুলো সব বাটবো না, এই গোটা 5-6 বাটবো। বড় বড় পটল তো, বাড়িতে আজকে লোক কম, এর জন্য এই 4টা পটল বাটলেই হবে। তা পটল বাটার রেসিপি অন্য একদিন ভালো কইরা দেখাবো। আজকে তোমরা শুধু ওই আখরি শাকের রেসিপি এইটাই দেখো। তা চলো শুরু করি রান্না বান্না। আস্তে আস্তে তোমাগুলোকে গল্পও হবে আর রান্নার রেসিপিও। বন্ধুরা, এই যে শাক সব ধুইয়া নিয়ে আইছি এরকম কইরা ভালো কইরা। এবার এইগুলারে গামলায় ভালো কইরা সেক্কা নিতে হবে, বুঝলা? আর কি কত, এখন বর্ষা না, বর্ষায় শাক পাতা ভালো কইরা ধুইয়া নিতে হয়, নাইলে খাওন যায় না। কি করা যাবে আর, খাইতে লাগলে কষ্ট করতেই হবে। দেখছো কি সুন্দর কইরা ধুইয়া নিয়ে আইছি না? আর এইখানে দেখো, এই যে আলু আর বেগুন এই যে কাটছিলাম, কাটতে এরকম করে ধুয়ে নিয়ে আসছি। তা এই যে দেখো, এই বেগুনগুলো যে দেখতেছো না, এগুলা আমাকে এখানেই আছে, আমাকে বাড়ির গাছ। আমার দাদু যখন ভালো ছিল তখন লাগাইছিল। এই ঢুকি হয় জানো, যদি তোমাকে ওইদিকে এই বেগুনগুলা থাকে না, জ্যান্ত মাছ দিয়ে ঝোল রাইন্দা খাবা, দেখবা কেমন টেস্ট লাগে। তা বন্ধুরা, আলু, বেগুন, মাছ সবই আমার কোডা হইয়া গেছে। তাই এখন চলো ভিডিওটা শুরু করি। রান্নাটা তো শুরু করতে হবে, তাই না? তোমরা দেখতে থাকো আমার ভিডিও। কড়াইতে জল দিয়া দিছি, এখন লঙ্কা আর লবণটা দিয়া দেব। তেল চেচ্ছে, লঙ্কা, লবণ, আলু, বেগুন সব দেওয়া হইয়া গেছে। এখন এটা ফুটুক, ততক্ষণ একটা অন্য কাম কইরা নি। আলু বেগুনগুলা তো সব ফুটটা গেছে। এবার চলো তাহলে এই যে শাকগুলা সব ধুইয়া থুইছি, সব দিয়া দিস তরকারির মধ্যে। যে একটু লাড়াইয়া চাড়াইয়া, দেখছো শাকগুলা এরকম পাতাগুলা না গোটা গোটাই রাখতে হয়, তাইলে এমনিতেই শাকটা খুব নরম, একবারে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। তা দেখছো, এরকম আলুর সাথে, বেগুনের সাথে আর শাকের সাথে সেদ্ধ কইরা নিতে হবে। শাক, আলু, বেগুন সব গইল্লা কেমন হচ্ছে না? আমি আগেই কইছিলাম এই যে এগুলা সব গইল্লা একবারে ভেদা ভেদা হয়ে যাবে। এবার এই শাকটারে নামাইয়া নেব। এবার শাকটারে নামাইয়া নি, দেখছো শাকটা নিজে ঢাইলাম। এরপরে কড়াই ধুইয়া ঠুইয়া চলো দেখাই পরে কি করব। শাক নামানো হয়ে গেছে, কড়াই ধুইয়া উনানে বসাইছি। এবারে যে গামলার মধ্যে দেখো চিংড়ি মাছ কাটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখাইয়া নেব। তা অল্প অল্প লবণ দেবো, তরকারিতে লবণ আছে, তাহলে পোড়া হইয়া যাবে। এই যে লবণ আর হলুদ দিয়ে এই যে চিংড়ি মাছ কাটা ভালো করে মাখাইয়া নিলাম। এই দেখো এবার
তাই ভালো কইরা এই যে লাইরা চাইরা দেখছো কি সুন্দর একবারে ঘেটা ঘ্যাট হয়ে গেছে না, এরম কইরা লাড়তে হবে। তারপরে এই যে আমি এখন নামাইয়া নেব শাকটা। আমার শাক রান্না রেডি হয়ে গেছে। এই যে দেখছো আজকে বাড়িতে মানুষ কম, হের লেগে আজকে অল্প অল্প শাকসবজি হয়েছে। তাই শাকটা কিন্তু হেবি সুন্দর খাইতে, যেমন স্বাস্থ্যকর তেমনি আবার হয়েছে টেস্টেও খুব দারুণ। জানো, খাইয়া দেখবা কেরম লাগে। তা দেখো এই যে আমার রেডি শাক রান্না।